মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জোর হলো না? সবাই কি ঘুমাইতেছেন? জোরে বলতে হবে। শুকরিয়া কার শুকরিয়া আদায় করতেছি? আল্লাহ। সব থেকে বড় কে? হায়াতের মালিক কে? জোরে বলেন, হায়াতের মালিক কে? মওতের মালিক কে? এই আসমানের মালিক কে? জমিনের মালিক কে? অতএব প্রশংসা হবে একমাত্র আল্লাহর। সকালে প্রশংসা হবে কার? ঘুমানোর সময় প্রশংসা হবে কার? ঘুম থেকে উঠে প্রশংসা হবে কার নামে? আল্লাহর নামে। দিনে রাতে সর্বদা সব সময় সব জায়গায় শুকরিয়া হবে একমাত্র আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। সবাই জোরে সরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন একটাই উদ্দেশ্য। উদ্দেশ্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানব জাতি, আমি তোমাদেরকে একটাই উদ্দেশ্যকে সামনে রেখে এই আদম জাতিকে আমি জমিনে সৃষ্টি করেছি। একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য। উদ্দেশ্যটা হলো তোমরা দুনিয়া থেকে আমার ইবাদত করবে, আমার বندگی করবে, আমার দাসত্ব করবে। একমাত্র এই জমিনে ইবাদত হবে আল্লাহর, আর কোনো গায়রুল্লাহর ইবাদত হবে না। এই জমিনে সকল মানুষ কে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, আল্লাহ পাকের ইবাদত করতে হবে। বলেন ঠিক কিনা? একটাই উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদের কি জন্য সৃষ্টি করেছেন? তার ইবাদত বندگی করার জন্য। অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেননি। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, মুসলমানদের জীবনে দৈনন্দিন যেই আমলটি সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো নামাজ। মুসলমান যখন ঈমান গ্রহণ করবে, ঈমান গ্রহণ করার সাথে সাথে তার উপর নামাজ ফরজ হয়ে যায়। আল্লাহু আকবার। ঈমান আনার সাথে সাথে নামাজ ফরজ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো, সাথে সাথে যাকাত আদায় করো, আর এই নামাজ আদায় করো জামাতের সাথে মসজিদে গিয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। এই নামাজ শুধু আমাদের উপরে ফরজ ছিল না, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর, আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, তার পর্যন্ত সকল নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলের উপরে নামাজ ফরজ করেছিলেন। আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালামের উপরে ফজরের নামাজ ফরজ ছিল। তিনি ফজরের নামাজ আদায় করতেন।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয় আমল কোনটি? আইয়ু আমালি আহাব্বু ইলাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী জয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, as-salatu ala waqtiha, নির্ধারিত সময় মতো নামাজ আদায় করা, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয়। সুবহানাল্লাহ। সময় মতো নামাজ আদায় করা, এটা আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয়। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর বান্দা কখন কোন সময় আল্লাহ তাআলার একেবারে নিকটবর্তী হয়ে যায়? মা আকারাবু মা ইয়াকুনুল আবদু। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করলেন, ও মুসাজিদ, বান্দা যখন সিজদায় চলে যায় তখন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহ তাআলার নিকটবর্তী হতে চাই? আমরা কি আল্লাহ তাআলার নিকটবর্তী হতে চাই? জোরে বলেন। আমরা কি আল্লাহ তাআলার নিকটবর্তী হতে চাই? আমরা কার নিকটবর্তী হতে চাই? আল্লাহর নিকটবর্তী হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, ওয়াসজুদু ওয়াকতারিব, ও আমার বান্দারা, ও দুনিয়ার মানুষরা, তোমরা সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও, আমার কাছাকাছি চলে আসো। সুবহানাল্লাহ। সিজদা দিলেই কার নিকটবর্তী হয়ে যাবে? আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ঘোষণা করেছেন, as-salatu mi'rajul মুমিনিন। বান্দা, যদি তুমি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চাও, আল্লাহ তাআলার সাথে যদি কথোপকথন করতে চাও, তাহলে তার মাধ্যম হলো, তার একটাই মাধ্যম হলো, তুমি যদি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চাও, কথোপকথন করতে চাও, তাহলে তোমার নামাজ আদায় করতে হবে। নামাজ হলো মুমিনের জন্য মেরাজ শুরু। সুবহানাল্লাহ। একমাত্র নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করা সম্ভব। এই ফজরের নামাজ পড়ছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে বসবাস করার জন্য পাঠিয়ে দিলেন। ও আদম, তুমি জান্নাতে বসবাস করো, কিন্তু এই যে গাছটা দেখো, এই গাছটার কাছে তুমি কখনো যাবে না এবং এই গাছ থেকে তুমি ফল খাবে না। এদিকে ইবলিস শয়তান প্রতিজ্ঞা করেছে, আল্লাহ, এই আদম জাতিকে আমি ধোঁকা দিয়ে সবাইকে জাহান্নামে পাঠিয়ে দিব। আদমকে ধোঁকা খাওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের কাছে গিয়ে ফল খেয়ে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। দুনিয়ায় এই অন্ধকার, এত কষ্ট তিনি কখনোই জান্নাতে সহ্য করেন নাই। এই দুনিয়ার অন্ধকার, এত কষ্ট, আলো বাতাস, এগুলো কি জান্নাতে আছে? এগুলো কিছুই জান্নাতে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশানিতে পড়ে গেলেন। তিনি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি শুরু করলেন। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল। জান্নাতে তো রাত্রও দেখে নাই, অন্ধকারও দেখে নাই। তিনি ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলা দরবারে কান্নাকাটি শুরু করলেন। দীর্ঘদিন যাবত কান্নাকাটি করলেন। আল্লাহ তাআলা দরবারে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শহীদ আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়া পাঠ করলেন, দোয়া করার সঙ্গে
সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিলেন। কবুল করলেন, সকাল হয়ে গেল। যখন ফজর উদিত হলো, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের এই তওবা 2 রাকাত নামাজ আল্লাহ তাআলা এত কবুল করলেন, এত পছন্দ করলেন। আল্লাহ তাআলার কাছে এই 2 রাকাত নামাজ এত পছন্দ হলো যে সেই থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই জমিনে আগমন করবে সকলের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের নামাজকে ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। এখান থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ফজরের নামাজ ফরজ হয়। যোহরের নামাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর ফরজ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল পয়গম্বরের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি পরীক্ষা করলেন। প্রত্যেকটা পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হলেন, পাশ করলেন। ইব্রাহিম তিনি কি ছিলেন? ওয়াসান্নাতুল মুসলিমিন। তিনি হলেন এমন একজন ব্যক্তি, গোটা বিশ্বের সকল মুসলমানদের পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। সকল মুসলমানদের পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা দিলেন, ইব্রাহিম তোমার কঠিন পরীক্ষা দিতে হবে। তোমার কলিজার টুকরা, তোমার হৃদয়ের ধন, সব থেকে পছন্দনীয় যে ব্যক্তি, পছন্দনীয় যে বস্তু, তোমার সন্তানকে দ্বীনের রাস্তায়, আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। তুমি কুরবানি দিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হলেন। ইসমাঈলকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালান তখন তো কুরবানি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে ডাকলেন, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য করেছো। আমার তো এই ইচ্ছা ছিল না যে তুমি ইসমাঈলকে কুরবানি করবে, সুতরাং তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। যখন এই ঘোষণাটি আসলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময় 4 রাকাত নামাজ আদায় করলেন। তখন ছিল যোহরের সময়। এই নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এত কবুল হলো, এতই পছন্দ হলো। ইব্রাহিমের এই নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল। তিনি আল্লাহ তাআলার দরবারে এই নামাজ যখন পড়লেন, আল্লাহ তাআলা এই নামাজকে এতটাই পছন্দ করলেন যে এই নামাজকে কিয়ামত পর্যন্ত সকল উম্মতের উপরে ফরজ করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখান থেকে যোহরের নামাজ, আসরের নামাজ ফরজ হয় কখন? হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কওমের সাথে, একটা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করার ঘোষণা দিলেন, আদেশ করলেন, না হ্যাঁ দাউদ তুমি যাও অমুক ব্যক্তির সাথে, ওই কওমের সাথে, সম্প্রদায়ের সাথে যুদ্ধ করো। দাউদ আলাইহিস সালাম যুদ্ধের জন্য গেলেন। তুমুল ভাবে লড়াই হলো। আসরের সকাল থেকে নিয়ে আসর পর্যন্ত গড়িয়ে গেল। আসরের পরে সূর্য ডুবে যাবে। দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহ সূর্য যদি ডুবে যায় তাহলে কাফেরের সাথে যুদ্ধ করে আর বিজয় অর্জন করা সম্ভব হবে না। সুতরাং আপনি তাদের এই হাত থেকে আমাদেরকে রক্ষা করেন। সুতরাং আজকে কিছু সময়ের জন্য হলেও সূর্য অস্তমিত, একটু দেরিতে হলে ভালো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। কবুল করার পরে যখন যুদ্ধে বিজয় লাভ করলেন, দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে 4 রাকাত নামাজ আদায় করলেন। এই নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হলো। আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হলো, এতটাই তিনি পছন্দ করলেন যে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই জমিনে আগমন করবে সকলের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসরের নামাজকে ফরজ করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর আসরের নামাজের ভিতরে একটা ঘটনা আছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে ফেললেন, ইউসুফ আলাইহিস সালাম তার যে হারানোর যে ঘটনা, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে 4 চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছিল, সাদা হয়ে গিয়েছিল।
দীর্ঘ বছর পরে, অনেক বছর পরে যখন ইউসুফ আলাইহিস সালাম ফিরে আসলেন, ইয়াকুব আলাইহিস সালাম তখন খুশি হয়ে আল্লাহ তাআলার দরবারে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। এই 4 রাকাত নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা পছন্দ করেছিলেন, এতটা কবুল করেছিলেন যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে সকলের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজকে ফরজ করে দিয়েছিলেন। জয় বলি সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ ফরজ হয় হযরত ইউনূস আলাইহিস সালামের উপরে। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিলেন। যখন ইউনূস আলাইহিস সালাম কঠিন বিপদে পড়ে গেলেন, 3টি অন্ধকারে নিমজ্জিত হলেন। কয়টা অন্ধকার? 3টা অন্ধকার। একটা হলো রাতের অন্ধকার, আরেকটা হলো সমুদ্রের অন্ধকার, আরেকটা হলো মাছের পেটের অন্ধকার। 3 অন্ধকারের ভিতরে তিনি নিমজ্জিত হলেন, গভীর অন্ধকারের ভিতরে তিনি পড়ে গেলেন। তখন তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তাআলা আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আপনি হলেন পবিত্র, আপনার থেকে পবিত্র কেউ নাই। সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, আর আমি জালিমদের অন্তর্ভুক্ত। যখন নিজের ভুল স্বীকার করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন মুসিবত থেকে, কঠিন বিপদ থেকে রক্ষা করলেন। যখন ইউনূস আলাইহিস সালাম এই মুসিবত থেকে মুক্তি পেলেন, মুক্তি পাওয়ার পরে তিনি মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করেছিলেন। এই নামাজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা পছন্দ করলেন, তিনি এতটা কবুল করলেন যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে সকলের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাগরিবের নামাজকে ফরজ করে দিলেন। জয় বলি সুবহানাল্লাহ। ঈশার নামাজ হযরত মূসা আলাইহিস সালামের উপর ফরজ ছিল। হযরত মূসা আলাইহিস সালাম তিনি যখন ফিরআউনের গোত্রে, ফিরআউনের স্ত্রী আসিয়ার লালন পালন অধীনে ছিলেন, যখন মূসা আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বললেন, ও মুসা তুমি যাও যাও ফিরআউনকে দ্বীনের দাওয়াত দাও, দ্বীনের প্রতি আহ্বান করো, সৎ কাজের প্রতি আহ্বান করো। মূসা আলাইহিস সালাম ফিরআউনকে দাওয়াত দিলেন। ফিরআউন তার দাওয়াত গ্রহণ করল না, বরঞ্চ ফিরআউন ঘোষণা দিল যে তোমরা মুসাকে হত্যা করো, যেখানে তোমরা মুসাকে পাবে তোমরা হত্যা করে ফেলবে। মূসা আলাইহিস সালাম তার তিনি মিশর ছেড়ে তিনি পালিয়ে গেলেন, তিনি হিজরত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে সাহায্য করলেন। এদিকে ফিরআউন তার দলবল সহ মূসাকে ধাওয়া করলো। ধাওয়া করে যখন নীল নদের কাছে চলে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের জন্য রাস্তা করে দিলেন। মূসা আলাইহিস সালাম নীল নদের পাড়ি দিয়ে ওপার চলে গেলেন। এদিকে যখন রাস্তা দেখলো, রাস্তা দেখার সাথে সাথেই ফিরআউন এবং তার সৈন্যবাহিনী নদী সমুদ্রের ভিতরে তারা সমুদ্র পার হতে চেষ্টা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন, পানি আবার একাকার হয়ে গেল, রাস্তা বন্ধ হয়ে গেল, সমস্ত ফিরআউনের সমস্ত বাহিনী ধ্বংস হয়ে গেল। সবাই বলে সুবহানাল্লাহ। মূসাকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিলেন, এদিকে ফিরআউনকে ধ্বংস করে দিলেন। মূসা আলাইহিস সালাম যখন এই সংবাদ পেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউন এবং তার বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম তখন ঈশার সময় 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজকে এতটা পছন্দ করেছিলেন, এতটা কবুল করেছিলেন যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে সকলের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈশার নামাজকে ফরজ করে দিয়েছেন। জয় বলি সুবহানাল্লাহ। তাহলে এই যে প্রত্যেক নবী যে নামাজ আদায় করেছেন,
এই প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন এবং প্রত্যেক নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন। এজন্য আমাদের উচিত যখনই কোনো মুসিবত, কোনো বিপদ আমাদের সামনে দেখা দিবে, তখন আমাদের কি করা উচিত? আমাদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত। যদি কোনো বান্দা সেজদায় পড়ে আল্লাহ তাআলাকে ডাক দেন, তখন ওই বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, কোনো হিজাব থাকে না। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার নিকটবর্তী হতে চাই, তাহলে আমাদের নামাজ আদায় করতে হবে। অন্যান্য নবীদের উপরে এক ওয়াক্ত নামাজ পড়ছিল, আর আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, তিনি যখন ধরার বুকে আগমন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো জানেন যে আমার দোস্তের পরে, আমার বন্ধুর পরে আর কোন রাসূল, আর কোন নবী এই জমিনে আগমন করবে না, আর কোন নবী রাসূল এই জমিনে আসবে না। 5 ওয়াক্ত নামাজ আমার বন্ধুকে দিতে চাই। আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা কি? শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত। কথা বলেন না কেন? শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত। আমাদের নবী আসছে শেষে, আমরা আসছি শেষে। জান্নাতে যাওয়ার বেলায় আগে, আমরা সবার আগে জান্নাতে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী দয়ার নবীকে দাওয়াত দিয়ে মেরাজে নিয়ে গেলেন। সেখানে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিয়া দিলেন 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দিয়ে দিলেন। মায়ার নবী দয়ার নবী মেরাজের রাত্রে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জমিনে আগমন করলেন। জমিনে এসে সকালবেলা ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরামের সামনে ঘোষণা দিলেন ফজরের নামাজের পরে, আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। তোমরা এখন থেকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এই ঘটনা যখন কাফের মুশরিকরা তারা যখন এই ঘটনা শুনলো যে মুহাম্মদ এক রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, এভাবে আরশ কুরসি পর্যন্ত আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে আবার জমিনে ফজরের আগে চলে গেছে, তারা হাসি ঠাট্টা শুরু করলো। আবু জাহেল বলল, দেখি মুহাম্মাদের বন্ধু আবু বকর কি বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু জাহেল এবং আরো কিছু কাফির তারা চলে গেল। আবু জাহেল, উতবা, সাইবা তারা আবু বকরকে জিজ্ঞেস করলো, আবু বকর, যদি কোনো ব্যক্তি একথা বলেন এশার পরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, আরশ কুরসি, জান্নাত, জাহান্নাম দেখে আবার ফজরের আগে জমিনে আসবে, তুমি কি এই কথা বিশ্বাস করো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, এই কথা কে বলেছেন? আবু জাহেল বলল, তোমার বন্ধু মুহাম্মদ বলেছে। যখন একথা শুনলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, যদি মুহাম্মদ এর থেকেও বেশি কিছু বলে তাহলে আমি সে কথাকে এক বাক্যে এক কণ্ঠে বিশ্বাস করে নিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এর নাম হলো ঈমান। শুনেছেন, আতানা সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম, এটা হলো ঈমান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলের দরবারে চলে আসলেন। এসে আদবের সাথে, বিনয়ের সাথে নামাজের সুরতে বসে বললেন, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মেরাজের ঘটনা বর্ণনা করেছেন। আবু বকর, আমি উম্মে হানির ঘরে শোয়া ছিলাম, ঘুমানো ছিলাম, দুইজন ফেরেশতা
ফেরেশতা জিবরাইল আর মিকাইল চলে আসলেন, এসে আমাকে ঘুম থেকে জাগ্রত করলেন, বাইতুল্লাহ জমজমের কাছে নিয়ে গেলেন। সেখানে যাওয়ার পরে আমার বক্ষ বিতরণ করা হলো, ছিনাচাক করা হলো। আবু বকর বললেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। বিশ্বনবী আবার ঘোষণা করলেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস আমাকে নিয়ে যাওয়া হলো। আবু বকর বললেন, সাদাকতা। বিশ্বনবী বললেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়ার পথে 3 জায়গায় আমাকে অবতরণ করানো হয়েছে, প্রত্যেক জায়গায় আমি 2 রাকাত করে নামাজ আদায় করেছি। আবু বকর বললেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম দেখে আবার ফজরের আগে আমি জমিনে চলে আসলাম। আবু বকর বললেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী জয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তুমি যে আমাকে প্রত্যেকটা কথাকে তুমি সত্যায়ন করেছো। ইয়া আবু বকর, সাদাকতা হাক্কুন, তুমি যে আমার কথাকে সত্যায়ন করেছো, এজন্য তুমি থেকে আজ থেকে আবু বকর নয়, তুমি আজ থেকে হবে আবু বকর সিদ্দিক। জোরে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা। আল্লাহ রাসূলের জীবনে এই দিকে তাকিয়ে দেখেন, আজকে আমরা ঈমান কত সহজে পেয়ে গেছি, আর আল্লাহর নবীর জীবনটা ছিল কত কষ্টের। তার দিকে যদি আমরা তাকিয়ে দেখি, তার জন্মের 6 মাস পূর্বে তার বাবাই পৃথিবী ছেড়ে চলে গেছেন। জন্মের 6 মাস পূর্বে তার বাবাই দুনিয়া থেকে চলে গেছেন। জন্মের 6 বছর পূর্বে, জন্মের 6 মাস পূর্বে তার বাবাই দুনিয়া থেকে চলে গেছেন। জন্মের 6 বছর পরে তার মাতাই দুনিয়া থেকে চলে গেছেন। জন্মের 8 বছর পর তার দাদা দুনিয়া থেকে চলে গেছেন। মা নাই, বাবা নাই, দাদা নাই, চাচার কাছে লালিত পালিত হচ্ছেন। যখন এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে তিনি বড় হতেছিলেন, যখন 50 বছর উপনীত হলেন, তার সহধর্মিণী স্ত্রী ছিলেন উম্মে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেলেন। তার এই দুনিয়ায় স্ত্রীও নাই। যখন অল্প কিছুদিনের মাঝে তার চাচা ওই দুনিয়াতে চলে গেলেন, এই দুনিয়াতে এখন আর তার কেউ নাই। কাফের মুশরিক বেঈমানদের পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্ন প্রকারের জুলুম নির্যাতন আসতেছিল। তিনি ছিলেন মক্কায়, নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত ছিলেন তিনি। তার কষ্টে আর শেষ ছিল না। তিনি যখন বাইতুল্লাহর হাতিমে কাবায় বাইতুল্লাহ চত্বরে নামাজ পড়তে যেতেন, কাফের মুশরিকরা বিভিন্ন পাথর নিক্ষেপ করতেন। এমনকি একদিন এই অবস্থা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে গেলেন। আবু জাহেলের আল্লাহর নবীর মাথার উপরে উটের নাড়ি চাপিয়ে দিল। আল্লাহর নবীকে হত্যা করার চেষ্টা করা হলো। যখন তিনি মক্কার কাফেরদের জুলুম নির্যাতন আর সহ্য করতে পারছিলেন না, তিনি তায়েফে চলে গেলেন। সেখানে তায়েফের কাফেররা দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিল যে মুহাম্মদকে পাথর মারো। পাথর মেরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক ক্ষত বিক্ষত করে ফেলল। আল্লাহর নবীর শরীর থেকে রক্ত বের হতে হতে পায়ের সাথে জুতা মোবারক আটকে যায়। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর পাহাড়ের পদদেশে কারারুদ্ধ করে রেখেছেন। 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 থেকে 3.5 বছর পাহাড়ের পাদদেশে আল্লাহর নবীকে কারারুদ্ধ করে রেখেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায় তিনি পেটে পাথর বেঁধে রেখেছেন। তার এতটা কষ্ট হয়েছে, শেষ পর্যন্ত আল্লাহর নবীকে হত্যা করার চেষ্টা করা হয়েছে।
তার শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে। শেষ পর্যন্ত মক্কা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বের করে দেওয়া হয়েছে, তিনি মদিনায় চলে গেছে। এটা ছিল নবীর জিন্দেগি, নবীর জীবনী। নবীর পুরো জিন্দেগি ছিল উম্মতের জন্য। তিনি তার আদর্শকে আমাদের মাঝে রেখে গেছেন। তার সুন্নাত, তার আদর্শ আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা জায়গায় আল্লাহর নবীর সুন্নাতকে বাস্তবায়ন করতে হবে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এই দুনিয়া থেকে চলে যাবেন, যখন আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, তিনি এতটাই অসুস্থ, তিনি নামাজে বের হতে পারছেন না। আয়েশাকে প্রশ্ন করলেন, আয়েশা, মসজিদে নববীর কি অবস্থা, নামাজ হয়েছে কিনা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকল সাহাবায়ে কেরাম আপনার অপেক্ষায় আছে, আপনি যাবেন, আপনার পিছনে নামাজ আদায় করবেন। আল্লাহর রাসূল বেহুশ হয়ে বললেন, হুশ ফিরল। আবার প্রশ্ন করলেন, আয়েশা, মসজিদে নববীতে কি নামাজ হয়ে গেছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের সকল সাহাবায়ে কেরাম আপনার অপেক্ষায় আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে বলতে আবার বেহুশ হয়ে পড়লেন। কিছুক্ষণ পরে আবার হুঁশ ফিরল। আবার আয়েশাকে প্রশ্ন করলেন, আয়েশা, সাহাবায়ে কেরামের অবস্থা কি, মসজিদে কি জামাত হয়ে গেছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরাম দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আমার আব্বা জান আবু বকরের পিছনে জামাতে নামাজ আদায় করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, আয়েশা, জানালার কাপড়টা একটু সরাও, জানালার পর্দাটা একটু সরাও, আমি একটি সাহাবায়ে কেরামের অবস্থাটা দেখি, পর্যবেক্ষণ করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালার পর্দাটা একটু সরালেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, মাথা একটু উঁচু করে ধরো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর মাথাটা একটু উঁচু করে ধরলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের নামাজের চিত্র দেখলেন। চিত্র দেখছেন, চিত্র দেখতে দেখতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারক থেকে এক ফোঁটা পানি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গায়ে গড়িয়ে পড়ল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ তো খুশি হওয়ার বিষয় যে আপনার অনুপস্থিতিতে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করছেন জামাতের সাথে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আয়েশা, তুমি জানো না, এই নামাজ প্রতিষ্ঠার জন্য, এই জামাত প্রতিষ্ঠার জন্য আমার শরীর থেকে রক্ত ঝরেছে, আমার দন্ত মোবারক শহীদ হয়েছে। তায়েফে গেছি, সেখানে কাফেররা আমাকে পাথর নিক্ষেপ করেছে, আমাকে পাহাড়ের পাদদেশে কারারুদ্ধ করে রেখেছে, ক্ষুধার যন্ত্রণায় আমি পেটে পাথর পেয়েছি, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এই যে নামাজের চিত্র আমার সামনে যেন একটা প্রতিচ্ছবি ভেসে উঠল যে কিয়ামত পর্যন্ত এই নামাজ কায়েম থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দ্বীনের জন্য, এই নামাজ প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছেন, দন্ত মোবারক শহীদ হয়েছে, নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে তিনি মদিনায় গেছেন, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। আমরা কি দিয়েছি? কিচ্ছু দেইনি। আমাদের কত ব্যবস্থা, নামাজের ব্যবস্থা, মসজিদ মোড়ে মোড়ে। সেই সময় আল্লাহ রাসূলের যুগে মসজিদ ছিল না, মসজিদের নিচে বালু ছিল, উপরে ছিল খেজুর গাছের ডাল, এইভাবে তারা নামাজ আদায় করতেন। আমাদের কত সুন্দর ব্যবস্থা, টাইলস, ফ্যান, এসি, তারপরে মসজিদে মুসল্লি নাই।
ইনশাআল্লাহ আমরা নিয়ত করতে পারি না এখন থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আমরা আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে এসে আদায় করার তৌফিক দান করেন। আমিন।